জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম বিভাগে এবার ৫৪,৭৮,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলার উপজেলাগুলোতে স্বাস্থ্য বিভাগ এবং নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তারই ধারাবাহিকতায় প্রায় ১৪ মাস পর শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চট্টগ্রামে চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। নগরীর ৪১টি ওয়ার্ড সহ পুরো বিভাগ জুড়ে একযোগে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। রোববার সকাল ৮টা থেকে এই বিশেষ ক্যাম্পেইন চলে বিকেল ৪টা পর্যন্ত। অনেক ভালো লাগতেছে যে না বাচ্চাকে এটা খাওয়ালে তো বাচ্চা নিরাপদ। বিভিন্ন ধরনের যে ক্যাপসুলগুলো খাওয়ানো হয় শিশুদের হাড়ের বলে শরীরের বলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে ওরা মৃত্যু ঝুঁকিপূর্ণ থেকে বাঁচছে ওরা। সকালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র। পথ শিশুরা আছে যারা হয়তো বিভিন্ন স্লামস এরিয়া বস্তিতে বাস করে, আমরা তাদেরকে এটার আওতায় আনবো। আমরা আমাদের টোটাল যে 7টি ইপিআই জোন ৪১টি ওয়ার্ড ১,৩২১টি সেন্টার আমাদের এখানে আছে এবং প্রত্যেকটা সেন্টারে আমাদের কর্মীরা থাকবে। চট্টগ্রাম বিভাগে এবার ৫৪,৭৮,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। টিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্য নিয়ে আমরা এরপর বাড়ি বাড়ি সার্চিং হবে এবং সেখানে যাদের যদি কোনো বাদ পড়া শিশু পাই আমরা তাদেরকেও ভিটামিন এ ক্যাপসুলের আওতায় নিয়ে আসবো। এছাড়া গত ৪ থেকে ৬ মাসের মধ্যে যারা ভিটামিন এ গ্রহণ করেছে তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানো হলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন সিভিল সার্জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।